সো দেখে নিব ভার্গোর জন্য কি এনার্জিজ ইন্টারপ্লে করছে এই উইকে। ভার্গো পিপল, তোমাদের জন্য কি রয়েছে এই উইকে কার্ডের তরফ থেকে ইন্ডিকেশনস। সো ভার্গো, ওকে, মার্স ইন স্করপিও। বেশ ভার্গো পিপল, তোমাদের জন্য এনার্জিজ দেখে নেব। এগেইন মার্সের এনার্জিজ ইন এরিস, 2 অফ ওয়ান্ডসের এনার্জিজ এসছে, এগেইন মুন এসছে ক্যান্সারে। সো ভার্গো পিপল অ্যান্ড ভার্গো পিপল, তোমাদের জন্য বটম অফ দ্য ডেক এনার্জিজ রয়েছে 2 অফ পেন্টিকলস। তো একটা রিজিডিটি ইন দ্য সেন্স তুমি কিছু না, একটা ফিক্সড একটা এনার্জিস তোমার অ্যারাউন্ড ফিল করবে। ওকে, একটা আর্থ এনার্জিস, তোমার একটা ফিক্সড আনস্টেবল এনার্জিস, ভীষণভাবে ডুয়ালিটি, সেটা তোমার লাইফে ইন্টারপ্লে করতে পারে। তো ভার্গো পিপল, তোমার জন্য না এই উইকে যেটা এনার্জিস বলছে যে ভীষণভাবে একটু লস্ট ফিল করা, ইমোশনালি লস্ট ফিল করা, এবং সেই এনার্জিসটা ভীষণ স্টাবর্ন একটা এনার্জিসের রোল প্লে করছে। ওকে, যা কিছু হচ্ছে তুমি প্রচুর ডুয়ালিটিতে ভুগছো। তুমি জানো যে এই রিলেশনশিপটাতে হয়তো পাওয়ার কিছু নেই, তোমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, অর এলস তোমার যে অ্যাকশনটা নেওয়া উচিত, মার্সের এনার্জি স্করপিওতে এসে তোমার অ্যাকশন নেওয়া উচিত, বা মাঝে মধ্যে মনে হতে পারে যে আই শুড টেক রিভেঞ্জ, বাট সেইটা নেওয়ার মতো তোমার ইচ্ছে নেই এই মুহূর্তে, ভীষণভাবে নেই। তুমি নিজের দুঃখে নিজে রয়েছো, আর ভীষণভাবে থটসটা তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। তুমি ভীষণভাবে একটু একটু চাইছিলে, একটা ওয়ার্মথ চাইছিলে, সেই জায়গায় ওয়ার্মথটা পাচ্ছ না। তোমার এই ওয়ার্মথটা না থাকার কারণে না তোমার মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে, একটা ডুয়ালিটি তৈরি হচ্ছে। বাট তুমি জানো যে তোমাকে এরপর কি করতে হবে, স্টিল ইউ আর নট টেকিং অ্যাকশনস। ওকে ভার্গো পিপল, এবং তোমরা না এমনিতেই মিউটেবল আর্থ সাইন, যারা জানো তারা জানো যে ভার্গো পিপল আর ভেরি মিউটেবল, অ্যান্ড তোমরা মিউটেবল আর্থ সাইন। ওকে, তো তোমাদের মধ্যে একটা অ্যাডাপ্টেবল নেচার তো রয়েছে। এই উইকে তুমি তোমার এই ইমোশনাল কনফ্রন্ট্রেশনস, ইমোশনাল বার্ডেন্সের সাথে, এই ডুয়ালিটির সাথে অনেকটা কোপ আপ করে নেবে, এবং কিছু অ্যানালাইসিস তোমার মাইন্ডে চলছে। ইয়ার এনার্জিসটা ভীষণভাবে রয়েছে, সাথে আর্থ এনার্জিসও বা পেন্টাকল এনার্জিসও রয়েছে। তো সেখান থেকে না তুমি যে ডুয়ালিটিটার মধ্যে রয়েছো সেটাকে একটু অ্যানালিটিক্যালি তুমি অ্যাক্সেস করার চেষ্টা করবে, যে এক্স্যাক্টলি কেন এটা আমার সাথে হলো, বা আমার এরকম ইমোশনাল জায়গা থেকে কেন প্রবলেম হলো, বা কেন এই ডিটাচমেন্টটা আমার মধ্যে আসছে। তুমি ক্রিটিক্যালি অ্যানালিটিক্যালি সেটাকে বিশ্লেষণ করার একটু চেষ্টা করবে। একটু ফোকাস করো অন ডিটেলিংয়ে, কিছু এক্সপেনশন, কিছু প্ল্যানিং যেটা অনেক দিন ধরে করছিলে,